মা মা আপনি মানে মাফ করে দেন মা। এই আমার মায়ের পাছার খবরদার আমার মাকে ছুবেন না। আপনাকে তো আমি ডিভোর্স লেটার পাঠাই দিছি, আগামী মাসেই আপনার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। আপনি শুধু এখান থেকে চলে যান। ভুল করে ফেলাইছি, আমি যা করছি আমার আম্মার কথাই করছি, আমারই সব দোষ। আর সাথে যে অন্যায় করছি, তুমি কেন? তুমি পুরুষ মানুষই আমার সাথে সংসার করবে না, কিন্তু আমি এই যে মার কাছে একটা বার ক্ষমা চাইতে আপনি যদি আমার পরিবারের কেউ হইতেন এতক্ষণ আপনাকে আমি মেরেই ফেলতাম। আপনি যান, এখনই চলে যান এখান থেকে। মাইরেই ফেলো যে ভাইয়া নিজের এত সুন্দর সাজানো গোছানো সংসারে হাতে হাতে ধ্বংস করে ফেলে, আর মরে যাওয়া উচিত। আপনি মানে মাইরেই ফেলেন। আপনি যে কি পরিমাণ নাটক করতে পারেন, এই আপনার নাটকের জন্য আজকে আমার এই অবস্থা। আমি আর আপনার কোনো নাটক দেখতে চাইতেছি। আপনি এখান থেকে চলে যান, আমার রক্ত কিন্তু মাথায় উঠে যেতেছে। আমি কিন্তু গায়ে হাত তুলে ফেলাবো। জান কইতেছি এখান থেকে। এই এই কি করছ? ছাড় তুই বেশি। হ্যাঁ আরে এটা কি ধরনের ছেলে রে তুই? হ্যাঁ, যে ছেলে তার মায়ের সম্মান করে সে পৃথিবীর সমস্ত নারীর সম্মান করে, আর যে মায়ের সম্মান করতে পারে না সে পৃথিবীর কোন নারীর সে সম্মান করতে পারে না। আরে ও তো ভুল আছে, ও নিজে স্বীকার করতেছে না বুঝে ভুল করছে। আর যে স্বীকার করে সে ভুল করছে তারে ক্ষমা করে একটা মহৎ লক্ষণ রে বাবা। মা, তারা কখনো না যায় না ভুল করে না, তারা যায় না শুনে বুঝে ভুল করে। আয় মা, আমার লাগে আমার ঘরে আয়। মা, তোর চেহারা দিয়ে চেহারা দেখ কেমন হয়ে গেছে, তুই বুঝছ না কিছু? হ্যাঁ শোন বাবা, তুই কিন্তু খুব বেশি উগ্র হয়ে গেছ। তুই যে আমার কথা না শুনস, আমার কথা না বুঝতেছ, তাইলে কিন্তু আমার যেই দিকে দুই চোখ চাই আমি সেই দিকে চলে যাবো। মনে রাখিস। চল মা, আমার ঘরে চল। তুই থাকতে পারবি তো আমার ঘরে?